হ্যাঁ, অলরেডি আমাদের এই জারে কিন্তু আমরা পানি ভর্তি করে দিয়েছি, আর নিচে ফোম আছে। এই ফোমে আপনার পানিকে শোষণ করে ধরে রাখতে পারে, এজন্য এই ফোমটা দেওয়া। তো এটা যখন আমরা চালাই তখন কিন্তু এটা থেকে প্রচুর বাষ্প বের হবে, আর আমরা যদি ঠান্ডা পানি দিই ঠান্ডা বাষ্পটা বের হবে, যেটা ফ্রিজে বের হয়, ফ্রিজের থেকে যে ঠান্ডা। এই যে দেখেন আপনারা, এটাতে কিন্তু অনেক ভালো পরিমাণের বাষ্প বের হচ্ছে, কিন্তু আমাদের মোবাইলে তেমন একটা হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু এটাতে প্রচুর বাষ্প বের হচ্ছে। তো এই যে একটা কুলিং সিস্টেম, মানে এয়ার কুলারের মতন, এটা কিন্তু ভালো একটা কাজ করবে। এটা আপনাদের বাষ্প দিতে থাকবে। এটাই কিন্তু অটোমেটিক সিস্টেম আছে। 10 সেকেন্ড 20 সেকেন্ড পরে পরে সেই কিন্তু বাষ্প দেয়, সেটারও অপশন আছে। তো যাই হোক, এটা আমরা তৈরি করে ফেললাম এই চমৎকার একটি এয়ার কুলার, যেটাকে বলে মিনি এসি বললেও ভুল হবে না। আর এই প্রজেক্টটা তৈরি করতে কি কি প্রয়োজন A to Z এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব, অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখবেন। তো ফার্স্ট অফ অল আমি আজকে আপনাদের একটি মিনি এয়ার কুলার বা মিনি এসি তৈরি করে দেখাবো, যেটার জন্য আমাদের এই ধরনের কেচিংয়ের প্রয়োজন, যেটা নিয়ে নবাবপুরের থেকে ক্রয় করেছি। আর এই যে দেখেন লিথিয়াম আয়ন ব্যাটারি, এটা হলো ল্যাপটপ ব্যাটারি যেটাকে বলে, ওল্ড ল্যাপটপ ব্যাটারি সেলগুলো। তো ভালো মানের মোটর সম্পর্কে অনেকে জিজ্ঞেস করছেন কি মোটর ব্যবহার করব। এই মোটরটা হলো আমরা ডিমার মেশিনে ব্যবহার করি, ডিমারে যারা এই যে শেভিং করে সেই শেভিংয়ের মোটরগুলো। এগুলো কিন্তু 2.2 বলে বা 2 ভোল্টও কিন্তু চলে। আমি প্র্যাকটিক্যাল দেখাই দেই। আমি পাওয়ার সাপ্লাইয়ে 2.2 রাখলাম, রাখার পরে আমি যদি এটা মোটরটা চালাই, বা আপনাদের 1.5ও কিন্তু এই মোটরটা ভালো স্পিড দিবে। তো এই যে দেখেন, এই মোটর নিয়ে কনফিউজ আপনাদের দূর হয়ে যাবে এই ভিডিওতে। দেখেন এটার স্পিডটা দেখেন, 2.2 ভোল্টের, এটার স্পিডটা কিন্তু অনেক স্পিড, হয়তো আমার ক্যামেরার মোবাইলে দেখা যাচ্ছে না। তো যাই হোক, এই মোটর এই দিয়ে তৈরি করবেন, মোটরটা দিয়ে। আর বিএমএস সার্কিট আমরা নিব পূর্বের একটি যেই ভিডিওটা করেছিলাম ফ্যানের, মানে রিচার্জেবল ফ্যানের, সেই পার্টসপাতিগুলোই লাগবে। খালি অতিরিক্ত আমাদের এই সার্কিটটা প্রয়োজন হবে। এটাকে অনেকেই আর্দ্রতা মেশিন বলে, কুয়াশা মেশিন বলে, যাই হোক বাষ্প মেশিন বলে, যে যেই নামেই বলুক, সমস্যা নেই। তো এই ধরনের মেশিন আমরা ক্রয় করব। এগুলোর বাজারে 250 থেকে 200 টাকা, 250 টাকা এমন নেয়। তো এই কেচিংটা কিন্তু পাইকারি রেট বললাম না, খুচরা রেটই বলি, 35 থেকে সর্বোচ্চ 40 টাকা আপনাদের কাছে নেবে। তো এটার ভিতরে মোটামুটি বেশ কিছু ফ্যান আটকানের থেকে ধরে নিচের তলা আটকানের সব কিছু দিয়ে দিয়েছে। এই সুইচটা আমরা নেব, এটা ভালো মানের একটা সুইচ। তো এই সুইচ লাগাতে গেলে অবশ্যই আমাদের যেই সুইচের গার্ডটা দিয়েছে এটা একটু ছোট, আমরা একটু বড় করে নেব, কারণ এই সুইচটা খুব ভালো মানের সুইচ দেখে এটা আমরা ব্যবহার করব, ভালো জিনিস দিয়ে তৈরি করব আর কি। তো এই যে মোটরটা আমরা দিলাম, এটা কিন্তু অনেক স্পিডে এই মোটরটা ঘুরে। তো বিএমএস সার্কিটেও আমরা সোল্ডারিংগুলো করে নেই, যেই জায়গায় সোল্ডারিং করা লাগে। এই ভিডিওর ডেসক্রিপশনে আমি ওইটার লিঙ্ক দিয়ে দিব, ওই ভিডিওটা দেখতে পারেন। আমরা 2টা ব্যাটারি নিলাম, এটা খুব ভালো মানের ল্যাপটপ ব্যাটারি সেল যেটাকে বলে, খুব ভালো মানের ব্যাটারি এটা। এটার পার গ্রাম প্রায় 50 গ্রামের মতন ওজন। তো বিএমএসটা আমরা এই বডিতে সেট করব। দেখেন আমাদের সিলিকনের আঠা, পূর্বে যে আমরা সিলিকনের আঠা ব্যবহার করেছিলাম, সেই সিলিকনের আঠা দিয়ে বিএমএসটা লাগাবো। আর আমরা অন অফ সুইচটাও কেটে লাগাবো, দেখেন অন অফ সুইচটাও লাগিয়েছি। আর 2টা ছিদ্র করব ব্যাটারির কানেকশনটা দেওয়ার জন্য, এই যে 2টা তার বিএমএস এর সংযোগ দেওয়ার জন্য। আমরা গ্লুগানের আঠা ব্যবহার করব ব্যাটারিটা যাতে কোনোভাবেই না নড়ে, তার জন্য আমরা গ্লুগানের আঠা ব্যবহার করব। তো দেখেন আমরা মোটরের কানেকশনটা দিয়ে দিয়েছি। আর তার যত শর্টকাট রাখা যায় তত চার্জও ব্যাকআপ বেশি হয়। আর চিকুন তার ব্যবহার করার চেষ্টা করবেন, বা অরিজিনাল তামা হলে আরও বেশি ভালো হয়। তো ব্যাটারি সংযোগটাও আমাদের দেওয়া হয়ে গেছে। তো বাকি কানেকশনটা আমি একে দিব। একটা শর্টকাট ওয়্যার নেব, মানে কাট ওয়্যার নিয়ে আমরা এই পজিটিভ থেকে সুইচ পর্যন্ত একটি জাম্পার ওয়্যার করব। দেখেন এটা আমরা নেগেটিভই নিলাম, আপনারা পজিটিভও নিতে পারেন, কোনো বিষয় না। তো একটি ব্ল্যাক তার দিয়ে আমরা সুইচের একটি প্রান্তে সোল্ডারিং করলাম বিএমএস এর আউটপুট থেকে। অবশ্যই জিনিসগুলো খেয়াল করে কাজ করবেন। আর আজকের ভিডিওটা একটু বড় হবে। দেখেন আমাদের মোটর কানেকশনটা, এই যে মোটরের ভিতর থেকে লাইনটা, 2টা লাইন যাওয়ার পরে আমরা মোটরের কানেকশনটা দিব, এই স্ক্রুয়ের সাহায্যে মোটরটা আটকাবো। তো এই ওভারঅল বিষয়টা খুবই সিম্পল, আপনারা এটা করতে পারবেন। তো আমি চাই না যে ভিডিওটা লং হোক,
খুব শর্টকাটের ভিতরে আপনাদের দেখাই। দেখেন এটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এই পর্যায়ে এটাকে সেট করব। সেট করার পরে আমাদের যেটা ওয়্যার দুটো থাকে সেটা আমরা একটা তার দিব ভিতরে, যেটা পজিটিভে আমাদের যে লেগটা বাকি আছে বিএমএস এর আউটপুটের, দেখেন এই পজিটিভে আমরা দিয়ে দিলাম, মানে এটা মোটরের কানেকশনটা। আর আরেকটা থাকে নেগেটিভ মোটরের, সেটা আমরা দিব সুইচে। তো এটা অনেকেই বুঝবেন, এটা না বুঝার কিছুই নাই। খুবই চমৎকারভাবে এই ফ্যানটা তৈরি করতেছি, খুবই শক্ত এবং পুক্তভাবে, যাতে পড়লেও যাতে না ভাঙে। আমাদের সুইচ ওভারঅল এগুলো কমপ্লিট হয়ে গেছে, মোটর সেটিং কমপ্লিট। এ পর্যায়ে যদি আমি একটু চালিয়ে দেখাই আপনাদের। হ্যাঁ, তো আমাদের এটা চালিয়ে দেখালাম যে এটা ঠিক আছে। আমরা পরবর্তীতে যেই সিস্টেমগুলো আছে, আমরা যেটা এয়ার কুল সিস্টেম করব, যেটা আমাদের ঠান্ডা বাষ্প দিবে, সেই সিস্টেমটা আমরা করব। আর তলাটা লাগিয়ে নিলাম, তলাটা লাগানোর জন্য 4টা স্ক্রু আছে, সেটাও দিয়ে দিলাম। আর ওভারঅল এই বডিটা খুবই বেটার কোয়ালিটির বডিটা, আগের বডির থেকে এটা খুবই চমৎকার। তো আমাদের এই সার্কিটটা, যেটা আমরা আর্দ্রতা বলি, কুয়াশা বলি, ভাষ্য বলি, কুয়াশার যেই সার্কিটটা আছে সেটা আমরা সেটাও বিএমএস সিলিকনের আঠা দিয়ে আমরা সেট করব। এই সার্কিটটা সিলিকনের আঠা দিয়ে সেট করে আপনাদের লাগিয়ে দেখাই। এই যে আমরা সিলিকনের আঠাটা লাগাইলাম। সিলিকনের আঠা দিলে একটা সুবিধা হলো, জিনিসটা অনেক হেভি স্ট্রং থাকে, সহজে নষ্ট হয় না। মানে নষ্ট বলতে কি, সহজে ছুটে না আর কি, আঠাটা ছুটে না। তো তার জন্য আমরা এই সিলিকনের আঠাটা ব্যবহার করি। আপনারা অন্য আঠাও ব্যবহার করতে পারেন। এই যে এই ট্যাঙ্কিটা, এটা ছোট একটা 5 ওয়ার্ডের যেই কাজটা থাকে, সেই কাজটা আমরা পানির ট্যাঙ্কি হিসেবে ব্যবহার করতেছি। তো এই জায়গায় আমরা গ্লুগানের আঠা দিব। এটা গ্লুগানের আঠা ছাড়া লাগবে না, কারণ যেহেতু এটা পানি থাকবে, ওয়েটও হবে। তো এটা আমরা গ্লুগানের আঠা দিয়ে সুন্দর করে সেট করলাম। দেখেন আমাদের কাজটা কিন্তু একবারই কমপ্লিট। তো এই পর্যায়ে আমরা এই যেটা বাষ্প বের হবে যেই উপরে যে মেশিনটা দিয়ে, সেটা আমরা সেট করব। এই যে দেখেন এই জায়গায় আমরা একটু কেটে সুন্দর করে এটা সেট করব। আর আমাদের পোমের প্রয়োজন, আমাদের আপনারা জানেন বিভিন্ন ধরনের পোম থাকে, সেই পোমটা হলে পানিটা এটা ধরে রাখতে পারে। তো আমরা পোম ব্যবহার করব। তো কমপ্লিট হয়ে গেল আমাদের এই মিনি এয়ার কুলার, যেটাকে বলি আমি মিনি এসি বলি। তো এর পর্যায়ে আমরা এই পোমটা দেব, সুন্দর করে কেটে নিয়েছি। তো এই পোমটা এটার ভিতরে দিব, দেওয়ার পরে আমরা যদি ফ্রিজের পানি দেই, ঠান্ডা পানি দেয়, আমাদের বাষ্পটা কিন্তু ঠান্ডা বাতাসটা হবে। আর এই ফ্যানে কিন্তু এই বাতাসটা টেনে সামনের দিকে দিবে, তখন আমাদের ঠান্ডা বাতাসটা আমরা পাবো। তো আমরা পানি নেব, আমি নর্মাল পানি দিতেছি, যেহেতু দোকানে আমার নর্মাল পানি আছে। তো নর্মাল পানি দিয়ে আপনারা ঠান্ডা পানি দিয়ে নিয়ে চেক করতে পারেন। এই যে আমি পানি দিতেছি, পানিটা ভালোভাবে পোমে যাতে প্রবেশ করে সেভাবে দিতেছি। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন। অবশ্যই যারা চ্যানেলে এখনও নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমরা এই বিভিন্ন ইলেকট্রনিক্সের ভিডিও দিয়ে থাকি। তো দেখেন আমাদের কাজটা একেবারে কমপ্লিট। এবার আপনাদের চালিয়ে দেখাবো যে এটার কেমন হলো, কি আসে বিষয়, এটা আপনাদের কাছে কেমন ভালো লাগলো কি লাগলো না সেটাও কমেন্টে জানাতে পারেন। কি ধরনের সুবিধা আছে সেটাও জানাতে পারেন। আর সামনে আপনাদের পরামর্শ অনুযায়ী কাজ করব। দেখেন আমরা সুইচ প্রেস করলে কিন্তু এটা কাজটা শুরু হয়ে যাবে। তো এই চমৎকার জিনিসটা আপনাদের কেমন লাগলো সেটা আপনারা জানাতে পারেন কমেন্টে। তো চালিয়ে দিলাম, এ পর্যায়ে আমরা এটাও চালিয়ে দিলাম। দেখেন বাষ্প কিভাবে বের হচ্ছে। তো সামনেটা কিন্তু আপনাদের বাতাসটা অনেক ঠান্ডা আসবে যদি ঠান্ডা পানি দেন। একটা ছোট একটা এয়ার কন্ডিশনের মতো নিয়ে এটা কাজ করবে। তো সবাই ভিডিওটা উপভোগ করবেন। আর যারা এখনো নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পুরো ভিডিওটা দেখতে থাকেন। তো আপনাদের কাছে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ। পরবর্তী আরও নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিও আপনাদের মাঝে নিয়ে হাজির হব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।